الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يا رسول الله. قال فكذلك مثل الصلوات ال5 يمحو الله بهن الخطايا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার ফজর নামাজের পর চট্টগ্রাম সন্দ্বীপ বদিউজ্জামান হাই স্কুল মাঠে আজকের এই ফজর ক্যাম্পেইনে এতটা কনকনে শীত ঠান্ডা কুয়াশার মধ্যেই খোলা আকাশের নিচে আল্লাহ তাআলার রহমতের চাদরে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে যাদের এই হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো বন্ধ করে দেন। আপনারা তো বসতেছেন দেখি আমি দেখতেছি যে ছবি উঠাইতেছেন, ভিডিও করতেছেন, মানুষদেরকে উঠাইতেছেন, তাহলে একটা লাইন কথা তো শুনলেন না মনোযোগ দিয়ে। তাহলে এই ঠান্ডা কুয়াশার মধ্যে ভিডিও করার কি দরকার? আর যাদের একান্তই ভিডিও করা খুব দরকার আপনি দয়া করে উঠে গেলে ভালো হয়, অন্যদেরকে বসতে দেন। আপনারা উঠে গিয়ে এরপর এখানে আলহামদুলিল্লাহ নারকেল গাছ আছে, মোটরসাইকেল আছে, তারপরে আরো অন্যান্য পুকুর আছে, এগুলো ভিডিও করেন, কাজে দিন। একটা গোনেন, একটা হিসাব করেন যে এখানে মোট কতটা নারকেল গাছ আছে, একটা একটা করে আলাদা ছবি উঠাইয়া পৃথিবীকে জানান যে বদিউজ্জামান হাই স্কুল মাঠে মোট এতটা নারকেল গাছ আছে। কারণ কাজ না থাকলে তো একটা কিছু করা উচিত। আজাইরা মানুষ তো চিরা বাজাও দরকার। শুধু শুধু মানে ফজরের নামাজ পড়ে বসছেন এই ভোর সকালবেলা, উচিত তো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। এটাকে বসে বসে ঘুরাইতেছেন। যাদের ইন্তেজামের সুবিধার্থে ওনারা সংরক্ষণ করছেন, আপনারা প্রত্যেকে মোবাইল বন্ধ করে অল্প একটু সময়, আমাকেও আবার অনেক দূর ফিরতে হবে, এজন্য দয়া করে প্রত্যেকে মনোযোগী হলে ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ফজর ক্যাম্পেইন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশেষ করে আপনাদের এই সন্ধিকে অল্প কয়েকজন নওজোয়ান
ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় আপনাদের কাছে ব্যাপক পরিচিত, এবং আমিও ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে বহু ওয়াজে মাহফিলে সন্দ্বীপের ফজর ক্যাম্পেইনের কথা বলে থাকি, যার কারণে অন্যান্য অঞ্চলের অনেক মানুষ আপনাদের এই কথাটা জানে। এক্ষেত্রে আমি প্রথম একটা ছোট্ট কথা আপনাদের কাছে ইতিহাসের আলোকে আমাদের এই উপমহাদেশের শুনাইতে চাই। আগে এতটুকু তো সবাই বোঝেনি, ফজর ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে ইংরেজি শব্দ, প্রচারণা। তো ফজর ক্যাম্পেইন মানে হলো ফজরের প্রচারণা, অর্থাৎ মানুষদেরকে ফজরের নামাজে উৎসাহিত করা, ফজরের নামাজের প্রতি প্রেরণা দেওয়া, ফজরের নামাজ যেন জামাতে পড়ে আদায় করে, এই জন্য ব্যাপক প্রচারণা। এটাই হলো ফজর ক্যাম্পেইন। তো আরো ভিন্ন ভিন্ন নাম হতেই পারে ফজরের নামাজের জন্য। দ্বিতীয় কথা হলো, আরবিতে তাফসীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ। একটি বিষয় উল্লেখ করে পূর্ণ বিষয়কে নামকরণ করা। অর্থাৎ যেমন কোরআনুল কারীমের সূরা ফাতিহার পরে প্রথম যে সূরাটি, মানে দ্বিতীয় সূরা, সূরায়ে বাকারা, আমরা সবাই এই সূরাটার নাম জানি, সূরায়ে বাকারা। সূরায়ে বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, 286টা আয়াত। এই সূরা কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আহকাম, শরীয়তের বিধান এই সূরার মধ্যে, সূরায়ে বাকারার মধ্যে। কিন্তু বাকারা এই শব্দের অর্থ হচ্ছে গাভী, গাভী। তাহলে এখন নাম যদিও গাভী, গাভী সম্পর্কিত বনি ইসরাইলের জামানায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা গাভীকে কেন্দ্র করে এই সূরার মধ্যে আছে, আলোচনা আছে। কিন্তু পুরা সূরাটা 286 আয়াত, এটা কোনো এই গাভীর ঘটনা না। মানে ধরেন এটা কোনো গরুর রচনা না, যে একটা রচনা এটা, এরকম না। বরং এখানে নাম যদিও বাকারা, এটাকে একটি অংশ এই সূরা, কিন্তু আলোচনা এখানে বহুমুখী। অর্থাৎ এই সূরাতে ইসলামী শরীয়তের অন্যান্য শত শত বিষয় নিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করছে, কিন্তু নাম বাকারা, গাভী। আমার বলার উদ্দেশ্য হইল, আমি এরশাদ ভাই এবং মাওলানা আব্দুর রহমান ভাই, ওনাদেরকে যারা, বিশেষ করে আরো কয়েকজন, এবং কালকে রাত্রেও আমরা মাইক ভাঙ্গা মাদ্রাসায় এই জন্য যুবক ভাইরা বসছিলেন রাতের 1টার পর, তো তখনও বলছি এটা, যে শিরোনাম যদিও ফজর ক্যাম্পেইন, কিন্তু এই ফজরকে নাম ধারণ করে 5 ওয়াক্ত নামাজের প্রচারণা, ফজরকে নাম ধারণ করে মানুষের আখিরাতের কল্যাণ আরো কিছু কাজের পরিকল্পনা, ফজরকে ধারণ করে মানুষের দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য যৌক্তিক ইনসাফপূর্ণ মানুষের হালাল চাহিদা প্রয়োজন পূরণের জন্য সেবামূলক উদ্যোগ নেওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল প্রচলিত ধারার কোন রাজনীতি অথবা প্রচলিত ধারার কোন রাজনৈতিক দল অথবা প্রচলিত ধারার কোন রাজনৈতিক ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা, এই উদ্দেশ্য থেকে শতভাগ মুক্ত থেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য আরো বহুমুখী কাজ ফজর ক্যাম্পেইনের সদস্যরা গ্রহণ করতে পারে চাইলে। ব্যাটারি আসেনি,
তাহলে এটাই বুঝাইতে চাইলাম যে ফজর ক্যাম্পেইন শুধুই ফজরের নামাজ, এটা তার বড় শিরোনাম, তার মূল এজেন্ডা, কিন্তু এটাকে হাতে রেখে সামনে রেখে এই কাজের অধীনে আরো একাধিক কাজ করা যেতে পারে এবং যেন করে, এই জন্য আমি ওনাদেরকে উৎসাহিত করেছি, বলেছি মানুষের কল্যাণে কাজ হয় দুই ভাবে। এক, মানুষের আখিরাতমুখী জীবন গঠন। দুই, মানুষের দুনিয়াভি বৈধ চাহিদা পূরণ। একটা হলো একটা মানুষের জিন্দেগি পরিবর্তন করে আখিরাতের জান্নাত উপযোগী জীবন গঠনের জন্য মেহনত করা। কিভাবে সে কবর, আখিরাত, হাসর, পরকাল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম থেকে বাঁচা, এই জন্য কি করণীয়? এর জন্য মেহনত না করলে, চেষ্টা না করলে, অব্যাহত প্রচারণা না করলে, সবাই মিলে আন্তরিক হয়ে চেষ্টা না করলে এমনি হয় না। আপনি তাকে একটা বাংলা বই দিয়ে দিবেন, আপনি তাকে দুই চারটা কথা দুই একদিন বলে দিবেন, আর এতে করেই সে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে। জুনায়েদ বাগদাদি নিজে এত সহজে হয়ে যান না। দুই চারটা যে ভালো হয়ে চলবা, আল্লাহকে ডাকবা, কোনো অন্যায় করবা না, এই দুইটা কথা বললেই একটা মানুষ পরিবর্তন হয় না। একটা মানুষের জীবন গঠন এই দুই কথাই যথেষ্ট। দীর্ঘদিনের অব্যাহত মেহনত, প্রচারণা এর জন্য জরুরি, এর জন্য জরুরি। এই জন্য মানুষের প্রথম কল্যাণ তাকে আখিরাত চিনানো। মানুষের প্রথম কল্যাণ হলো তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব। ঢাকাতে থেকে তিনি সারা বাংলাদেশে মেহনত করে, অনেক মেহনতি একজন আলেম। ওনার একটা ফিকির আছে, সারা বাংলাদেশে উনি প্রত্যন্ত অঞ্চলে, পিছিয়ে পড়া অঞ্চলে কাজ করে। কি কাজ? একটা কাজ উনি করে যে তাওহীদ, ঘুরে ঘুরে ছোট বড়, বাচ্চা বুড়া জওয়ান আল্লাহ চিনায়। আল্লাহ, আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহর পরিচয়। মুসলমানের বহু বাচ্চা আল্লাহ এই শব্দ তো জানে, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ বলতে কি বুঝায়, ঈমান কি বললে থাকে আর কি বললে চলে যায়, এটা বুঝে না, এটা জানে না। এমন হাজারো মানুষ আছে বেচারা তো জানেও না তার ঈমান নেই। এমন হাজারো শব্দ আছে, বিশ্বাস আছে, উচ্চারণ আছে, যা বললে ঈমান থাকে না, ঈমান থাকে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফেরে সাহাবাদেরকে বলছে, সাহাবারা এমন আচরণ করবা না। সাহাবীদেরকে বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এমন হবে যে তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে, অথচ তোমরা জানতেও পারবে না, জানতেও পারবে না। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা জানবেও না। তাইলে দেখেন, সাহাবায়ে কেরামের যদি এ কথা বলে, আমাদের হালাত, আমাদের হালাত, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈমান শিখছেন, সাহাবারা বলছেন
আমরা তাআল্লামনাল ঈমান, নবীজির কাছ থেকে আমরা ঈমান শিখেছি। এই জন্য আমার ভাই, মানুষের প্রথম কল্যাণ উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মানবতার প্রথম কল্যাণ কি? মানবতার প্রথম কল্যাণ হলো তাকে তার সৃষ্টিকর্তার সাথে পরিচয় করায় দেওয়া। মানবতার প্রথম কল্যাণ হলো তাকে তার রবের সামনে কপাল ঝুঁকায় দাও। মানবতার প্রথম কল্যাণ হলো তাকে তার অনন্তকালের মৃত্যু পরবর্তী জীবনের জন্য তাকে স্মরণ করানোর পাথেয় সংগ্রহ করে দেওয়া, নয়তো তার কল্যাণ হবে না। ক্ষণিকের খাদ্য খাবার, ক্ষণিকের দিল পরিবর্তন না করে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, হালাল হারামের ভয়, এইটা না করে ক্ষণিকের কিছু উপকার, এই উপকার কার্যকর হয় কম। মানে বৈশ্বিক দুনিয়ার যেটা আমরা বেশি করি বা বেশি হয়, সেটা হলো মানুষের দুনিয়াবি প্রয়োজন পূরণে অনেক কল্যাণমুখী সংগঠন আছে, অনেক অনেক। অর্থাৎ কাউকে বন্যার্ত মানুষকে সহযোগিতা করে, ক্ষুধার্ত মানুষকে সহযোগিতা করে, এরপরে শীত বস্ত্র দিল, রক্ত দিল, এরপরে রাস্তাঘাট সংস্কার করে দিল, এরকম অনেক সেবামূলক কাজ। এটা নিষেধ না, এটা ক্ষতিকর না, এটা অবশ্যই সওয়াব। মানুষের কল্যাণ, মানুষকে দুনিয়াবি বিভিন্ন প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য সেবা দেওয়া, এটাও কল্যাণ। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহকে চিনানো, আখিরাতকে চিনানো, তার চূড়ান্ত কর্তব্য আখিরাত, সেটা তাকে পরিচয় করানো। হালাল হারামের পার্থক্য, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, এটা তার অন্তরে তৈরি করা, এটা তার মূল প্রকৃত কল্যাণ, প্রকৃত উপকার। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের ঘর জান্নাত, এটাই মুত্তাকিদের জন্য উত্তম। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝবে না? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, যদি আমার বান্দারা বুঝতো তাহলে এটাই তাদের জন্য উত্তম ছিল, যে আখিরাতের ঘর জান্নাতই হচ্ছে মূলত জীবন। আল্লাহ জীবন বলছে আখিরাত, দুনিয়া পার হওয়া। কামাতারি রাকিবিন, নবীজি বলছে দুনিয়া কি? নবীজি বলছে দুনিয়া এক মুসাফির পথিক, যে রাস্তা পার হচ্ছে, পার হইতেছে, মাঝ পথে প্রচন্ড গরমের কারণে একটা গাছের নিচে একটু সময় বিশ্রাম নিছে, আবার আপন গন্তব্যে চলে গেছে, গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে। আল্লাহ নবী বলেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা। আমার উদাহরণ আর দুনিয়ার উদাহরণ এমন, যেন এক মুসাফির পথিক চলতেছিল দূর কোনো গন্তব্যে, পথিমধ্যে কোনো গাছের নিচে গরমের জন্য একটু ছায়া নেওয়ার জন্য সে বসলো। সুম্মা রাহা ওয়া তারাকাহা, অতঃপর কিছু সময় পরে আবার সেই আপন গন্তব্যে ছুটলো, গাছটাকে গাছের জায়গায় রেখে গেল। সেই আদম আলাইহিস সালাম থেকে কত মানুষ এই পৃথিবীর উপর দিয়া অতিক্রম করে করে আজ চলে গেল। এই কিছু সময় পার করে করে কেউই থাকলো না, আমরাও থাকবো না। কোথায় গেল বাপ, কোথায় গেল দাদা, কোথায় গেল পূর্বপুরুষ? অহংকারীরা কই, অনুগতরাও কই? কেউই নাই। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও কবরে যাইতে হয়, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কবরেই যাইতে হয়, পৃথিবী ছেড়ে দিতে হয়। তাহলে এটা একটা রাস্তা পারাপারের জায়গা, অতিক্রমের জায়গা একটা দুনিয়া। তো জীবন কোথায়? তাই বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা, জীবনের তৃপ্তি, বেঁচে থাকার সৌন্দর্য, খোদার কসম আখিরাত।
কি বলেন না? লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে ওইটাই জীবন, ওইটাই লাইফ, এটা পার হওয়া, এটা পার হওয়া, দুনিয়া কোন রকম পার হওয়া, এতটুকুই জীবন। ওইখানে আনন্দ, ওইখানে মৃত্যু যার সাথে থাকে, অ্যাক্সিডেন্ট যার পাশি হয়, অসুস্থতা যার সঙ্গী, তার আবার তৃপ্তি কিসের? আমরা এমন এক জীবন পার করি, ভোগ করি, যেই জীবনে প্রতি ঘন্টায় মৃত্যু পাশে থাকে, যে কোনো সময় মরে যাইতে পারে। 2, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। 2, 3, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে মৃত্যু যার সঙ্গী, অসুস্থতা যার সঙ্গী, অ্যাক্সিডেন্ট যার সঙ্গী, তার আবার আনন্দ কিসের? আনন্দ কিসের? তার আবার ফুর্তি কিসের? এই ফুর্তি অবস্থায় যদি মরে যায়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত বলেন, সব সময় বাসে গাড়িতে যে মানুষগুলো গান বাদ্য, নারীর ছবি, এই অস্থির দৃশ্যগুলো দেখে, আহা, এই মানুষগুলো চলন্ত পথে হাওয়ার উপরে চলতেছে, এই অবস্থায় যদি সে অ্যাক্সিডেন্ট করে, তাহলে মৃত্যুবরণ করে, এই বেচারা তো তওবা করার, আল্লাহকে একটা ডাক দিবার অনুভূতিও পাইল না, সে তো গুনারত অবস্থায় মরে গেল। যার মৃত্যু হইল গুনার মধ্যে, যার মৃত্যু হইল পাপের মধ্যে, হায় দোস্ত, তার আখিরাত কি হবে? সে দাঁড়াবে কেমনে আখিরাত? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, প্রত্যেকটি মানুষের ঘুমের সময়, সূরা জুমারের মধ্যে আছে, আল্লাহ তাআলা তার রূহ, তার দেহ থেকে তার রূহ আলাদা করে রাখে। প্রত্যেক মানুষের প্রতিটা ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই, অর্থাৎ মৃত্যুরই একটি অংশ। তাহলে ঘুম মানে কি? ঘুম আসছে মানে কি? এই কিছুক্ষণের জন্য রূহটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, আলাদা। তাইলে আল্লাহ কোরআনে বলছে, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ চাইলে রূহটা কারোর জন্য আটকাইয়া রাখে, কারোর জন্য ফেরত দেয়। দেও ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট সময়ের জন্য বারবার রূহ ফেরত দেয়, কিন্তু প্রতিবারই আমাদের দেহ থেকে রূহ ঘুমের সময় আলাদা করে আল্লাহ যেন বলে, বান্দা, এ নিতেছি দিতেছি নিতেছি দিতেছি নিতেছি দিতেছি, একদিন নেব আর দেব না, একদিন নেব আর দেব না, মানে দেব না। এরকম বহুবার তুমি মনে করছো তোমার রূহ আমি ফেরত দিছি বলে সব সময় এমনই হবে না, একদিন আর ফেরত দেব, একদিন রেখে দেবো আমার কাছে। তো আমার সব সময় আমরা এটা ভাবি যে রাত ভর সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লো না, রাত্রিবেলা যে ঘুমাইলো, সকালবেলা যে ঘুমিয়েই রইল, কোথায় গেল এশা, কোথায় গেল ফজর? আহা, এই ঘুম যদি আর না ভাঙে, এই রূহ যদি আর ফেরত না আসে। আমার আপন দুলা ভাইয়ের চাচা, উচ্চ শিক্ষিত মানুষ, উনি রাত্রিবেলা একদম স্বাভাবিকভাবে ঘুমাইছেন, সকালবেলা আবার দরজার সিটকারি ভাঙ্গা খুলে ভিতরে ঢুকছে, দেখছেন উনি মারাই গেছেন। কখন মারা গেছেন কেউ জানে না, কেউ জানে না। তাইলে ভাই, আমার বলার উদ্দেশ্য হলো যে এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ আখিরাতের কল্যাণ। আল্লাহ মনে করায় দাও, মাওলানা ইয়াহিয়া আপনাদের সামনে বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী বলছে, আলী, একটা লোককেও, নবীজি বলছেন খায়বারের যুদ্ধের দিন হযরত আলীর হাতে নবীজি পতাকা তুলে দিছিলেন, আর বলছিলেন আজ আলীর হাতেই খায়বার বিজয় হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই আলী, উনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, শেষ দুশমন ইহুদিরা খায়বারের মধ্যে ছিল, একটা লোক বাকি থাকতে আমি ফিরবো না, সব আজকে সমান করে নেব, সোজা।
আলী তো আলী, কইছে তো কইছে, আসলেই সমান করে ফেলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলীকে বলছে, আলী না না থামো, প্রত্যেককে আগে কালেমা পেশ করবা, ইমানের দাওয়াত দিবা, এর আগে কারো গায়ে আঘাত করবা না। তখন আল্লাহ নবী তখন ওনাকে বলছে, আলী মনে রেখো, তোমার বলার দ্বারা যদি কোনো এক আল্লাহর বান্দা হেদায়েত পায়, কালেমাওয়ালা হয়, আল্লাহ চিনে, আখিরাত চিনে, হায় আলী, গোটা আরবের লাল চিহ্ন বিশিষ্ট সবগুলো দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে সেটা কোটি গুণে উত্তম। এ তোমার জীবনের সবচেয়ে বড় আয়োজন। আমি এক ভাইকে আল্লাহর পথ দেখাইছি, বলতেছিলাম এটা জরুরি বাপ, এটা অনেক বড় নিয়ামত। আজ আপনি বুঝবেন না, আপনি আখিরাতে বুঝবেন। যে মানুষগুলোকে আপনি আল্লাহর দিকে ডাকছিলেন, তাদের আমলের সমপরিমাণ সওয়াব যখন আপনার আমল নামায় দেখবেন, আপনি খুশিতে পাগল হয়ে যাবেন। আহা কি করলাম, আমি যদি আরেকটু বলতাম, আমি যদি আবার বলতাম, ওদের পুরো আমলের সমপরিমাণ নেকি মিলবে। তাইলে বললাম, মানুষের প্রথম কল্যাণ তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো, তাকে তার চূড়ান্ত গন্তব্য চিনানো, এটা বড় কল্যাণ। আর দ্বিতীয় কল্যাণ হইল মানুষের দুনিয়াবি, আর্থিক, মানসিক বিভিন্ন প্রয়োজন। এই যে বললাম, বন্যার্থ, শীতার্থ, রোগাক্রান্ত, তারপরে অভাবী, দুস্থ, পীড়িত, অসহায়, বঞ্চিত, পথশিশু, বিধবা, এতিম, অসহায়, যত বিপন্ন, দুস্থ, এই মানুষগুলোর আর্থিক বা দুনিয়াবি প্রয়োজন পূরণের সেবা দেওয়া, এটাও কল্যাণ। কিন্তু এটা দ্বিতীয় স্টেপ। আজ আমাদের মধ্যে এইটার প্রবণতা অনেক আছে, কিন্তু আল্লাহ চিনানো, আখিরাত চিনানো এটা কম, এটা কম। নিজের মধ্যেও আখিরাতের প্রেরণা কম, মানুষের সেবাও আছে অনেক। আমি কালকে রাত্রেও বলছি, ছেলেটা প্রতি মাসে, প্রতি 15 দিনও রক্ত দেয়। যখন যে কোনো বিপদগ্রস্ত মানুষ হইলে সে রক্ত দিতে রাজি আছে তার জন্য, কিন্তু যখনই অবসর হয় তখনই ছবি দেখে, তখনই উলঙ্গ নাচ দেখে। মনে বুঝেন নাই কথাটা? যতবার ডাকে সে ততবারই প্রয়োজনে কোমর সমান পানিতে নাইমা মানুষকে আপনার ত্রাণ দিবে। কিন্তু আজকে 3 বছর 5 বছর সে কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত হারাম প্রেম করে, তো এ তো নাফরমান। তো তুই বেটা শীত বস্ত্র দিয়েই কি আর রক্ত দিয়েই কি, তোর আখিরাত কি হবে? আখিরাত কি হবে বাবা? এটা তো বুঝছি ভালো কথা, রক্ত দিছ, এটা তো বুঝছি, তারে প্রত্যেকের একটা একটা কম্বল দিছ। আখিরাত? এই জন্য এটাকে নিরুৎসাহিত করছি না। সেবামূলক কাজকে আমরাও করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি দেখছি আমার ছোট্ট অভিজ্ঞতায়, রিক্সা দিছি, সেলাই মেশিন দিছি বহুবার, কমপক্ষে 6 মাস 3 মাসের মাথায় আবার খোঁজ নিছি, রিক্সাও নাই, সেলাই মেশিনও নাই, নাই এগুলা। কই ভাই এগুলা কই দিলাম যে আপনা করে, এগুলা কি করছেন? কয় এগুলা বিক্রি করে আবার আরেকটা কিছু কিনছে বা অন্য কিছু করছে। তো কেমনে পরেরটা কেমনে কিনলেন? হুজুরে আপনাকে এটা দেওয়ার টাকা আর কিছু টাকা উড়াইছি। উড়াইছে মানে সুদ, টাকা উড়াইছো, বাট আমরা বুঝি না। বাটফার, কি টাকা উঠাইছো? সুদের টাকা, কিস্তির টাকা, কথা বুঝছেন না? হালালে হারামে মিশাই ফেললো। আখিরাত কোথায়? আখিরাত কোথায়? হুজুর দোয়া করবেন, 3 লাখ টাকা মিলাইছি কষ্ট মষ্ট করিয়া। কেমনে মিলাইছেন? কেমনে মিলাইছেন? আমার কাছে হুজুর জমানো ছিল 1 লাখ, 2 লাখ টাকা লইছি। কেউ কইতে লইছেন? এটা মাটির তলেতে না নারকেল গাছের তে? সুদে, কিস্তিতে, কিস্তিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি
কাতিবাহু। আল্লাহর নবী বলছেন যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত। লানত তার উপরে লানত। তো বেটা লানতের জিন্দিগি নিয়া কম্বল দিলে কি লাভ হবে? লানতের জিন্দিগি নিয়া বনরুটি খাওয়াইলে কি লাভ হবে বলেন? অতএব আমি দেরি করব না, আপনাদেরও ব্যস্ততা আছে, কিন্তু এটা বুঝতে শিখেন, বুঝতে শিখেন। আখিরাত বড় জিনিস বাপ, আল্লাহর কাছে যাওয়ার অনুভূতি, পরকালের অনুভূতি। পৃথিবীর সকল যুগে কাফের বেঈমান মুশরিকদের অব্যাহত সর্বযুগের চেষ্টা, মনে রাখবেন, প্রত্যেক যুগের জাহিলিয়াত, প্রত্যেক যুগের বেঈমান নাফরমান পাপী, তাদের একটাই বড় চেষ্টা, আল্লাহর বান্দাদেরকে আখিরাত ভুলায় দাও। ফুর্তি করো, নাচো, গাও, দুনিয়া ভোগ করো, জীবন একবারই, লাইফ একবারই। কথা এটা আমরাও কই, হেরাও কয়, জীবন একবারই, এটা আমিও কই, এও। কিন্তু আমরা বলতে চাই জীবন একবার, আর আসবেন না, অতএব এখনই আমল করেন। ওই বলতে চায় জীবন একবার, আর আসবে না, এখনই ফুর্তি করো। কথা একই, দৃষ্টিভঙ্গি ভিন্ন, দৃষ্টিভঙ্গি ভিন্ন। ওরা শুধু দুনিয়া শিখাইতে চায়, দুনিয়া ভোগ করতে চায়। আজকের গোটা ইউরোপ কিসের আয়োজন? আখিরাতের আয়োজন, আখিরাতের আয়োজন। হেলিকপ্টার দিয়ে ঘাস দেয়, কত আধুনিক করছে, কত আধুনিক করছে। প্রতিনিয়ত চেষ্টা, আরো দ্রুত গতি, আরো দ্রুত গতি। 30 যেই বাহন 1 ঘন্টায় পৌঁছাইতো, তো সেটা এখন আধা ঘন্টায় পৌঁছায়, সেটা 20 মিনিটে পৌঁছায়, সেটা 5 মিনিটে পৌঁছায়। চেষ্টা হলো বিদ্যুতের গতিতে পৌঁছানো, অর্থাৎ শুধু গতি, শুধু আরো গতি, আরো গতি। 3G, 4G, 5G, 6G, আরো আগো, আরো দ্রুত, আরো দ্রুত, আরো দ্রুত, আরো গতি, আরো সুন্দর, আরো চাকচিক্য, আরো আধুনিক, আরো মডার্ন, আরো ভোগ। নারীকে আপনার, ওই দিন আমার এক 3 পিসওয়ালা এক কোম্পানির উনি বলল, কয় যে শুধু হুজুর আমাগো কোম্পানির 3 পিস আছে কমপক্ষে 4,500 ডিজাইন। 4,500 ডিজাইন যদি একটি কোম্পানির 3 পিসের মডেল হয়, ডিজাইন হয়, সব দিয়ে একসাথ করলে, 30টা কোম্পানি একসাথ করলে, 50টা কোম্পানি একসাথ করলে, নারীকে পৃথিবীর মানুষের কাছে লোভনীয়, আকর্ষণীয়, এই পুরুষের চোখে, এই যুবকদের চোখে নারীকে অসভ্য হিসাবে উপস্থাপনের জন্য কত লক্ষ আইটেম, কত চেষ্টা। জীবনের আয়োজন, দুনিয়ার আয়োজন, ইউরোপের আয়োজন, পাশ্চাত্যের আয়োজন, বাকি সব ফিকির এটা। কিন্তু আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এই সবটার ফিকির আখিরাতের আয়োজন। ওই ভাই, ওই ছেলে, এই বেটা তুই উঠে যা, বেটা, এই বেটা ফালতু ছেলে, বেটা বাইরে, বেটা এখান থেকে, বেয়াদব কোথাকার। বেটা নিষেধ করলাম না বেটা মোবাইলের ছবি তুলতে, ফাজিল, যাও বেটা এখান থেকে। বেটা তোমার মতো ফালতু না বসলে কি হবে বেটা? এটা কি ভোটের জন্য আসছি আমি আপনার এখানে, যে কোনো ভাবে আপনাদের ভোট চাই, আপনারা খারাইয়া মতেন আর বইয়া মতেন আমার ভোট দিবেন? আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়, কিন্তু ফালতু মানুষকে 1,00,000 বছর বললেও লাভ হয় না। যে কলস উল্টানো, সে কলসে পানি পড়ে না। যেই গ্লাস উল্টায় দিছে, ওই গ্লাসে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাসে পানি কি হবে না? কারণ এটা তো গ্লাস উল্টানো। এজন্য যে দিল বিক্ষিপ্ত, ওই দিলে কথা ঢোকে না। হাদিসে আমরা নিজে পড়ছি,
সাহাবায়ে কেরাম বলতেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন শুনতাম তখন মনে হতো আমাদের মাথা আমাদের দেহ থেকে আলাদা করে রাখছে, মাথায় নাই লড়ব করতে, এমন ছিল। কসম খোদার হাদিস এটা। মাথা আমাদের শরীর থেকে যেন বিচ্ছিন্ন। যাই হোক, তাইলে বলতেছিলাম আপনাদের এই কথাটাই, আজ পাশ্চাত্য, আজ ইউরোপ, আজ আধুনিক পড়ালেখা, চমৎকার অত্যাধুনিক স্যুট পরা, বুট পরা, একদম স্প্রে করে নিছে চুল টুল, একদম অত্যাধুনিক, কিন্তু সেজদা নাই, নামাজ নাই। আল্লাহ ছিল না বেটা। কথা তো খুব সুন্দর, স্যুট বুট তো খুব পরিচ্ছন্ন, ভদ্রলোক, কথার বাংলা উচ্চারণ অনেক সুন্দর, ইংরেজি উচ্চারণ অনেক সুন্দর, কিন্তু এক খোঁচা দিছে 1 কোটি টাকা নাই। এক খোঁচা দিয়া কলমের 300 কোটি টাকা মাইরা দিছে। কি ভদ্রলোক, টেহা মারলা কেন? তুই তো ভদ্রসুর, কথা বলেন না কেন? তুই তো ভদ্র ডাকাত, তুই তো ভদ্র হারামখোর বেটা। আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? মৃত্যু কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? তুমি বুঝলে, আমরা এটা বুঝি না, আমরা বেকুব। আপনি ভাত খাইয়া বড় হইলে, আমরা হুজুররা চিরা খাইয়া বড় হইছি মিয়া, এটা বুঝবো না কেন? আপনার সার্টিফিকেট থাকলে, আমারও তো সার্টিফিকেট আছে, আমার কয়টা লাগবে সার্টিফিকেট? আমার এই মৌলানা কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, আলহামদুলিল্লাহ। ও আমার ছাত্র, আমার এই সমস্ত কাজের ফিকির করে। আমি আনছি কালকে ওর সাথে করে যে তুমি ফজর ক্যাম্পেইনের, ও নিজেও ওয়াইস আলেম, বলছি ফজর ক্যাম্পেইনের এটা দেখো, ওই ভাইদের কাছে কথা কও, 1 মিনিট হইলো বলো। তাইলে আমার বলার উদ্দেশ্য হইলো, দোস্ত আমার, আমি ছোট করছি না, জেনারেল পড়ালেখা আমরাও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি 1998 ইংরেজিতে। বলার উদ্দেশ্য হলো, বাদ দিচ্ছি না তো আমরা বাদ দিলাম কই? আমরা তো কোনোদিন হারাম বলি নাই, আমরা তো বলি নাই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান নিষেধ, আমরা তো কোনোদিন নিরুৎসাহিত করি নাই। কিন্তু 16 বছর ছেলেটা পড়লো, 12 বছর ছেলেটা পড়লো, পরে 16 বছরের পড়ালেখার মধ্যে আল্লাহর কোরআন পড়ার জন্য আধা ঘন্টাও জায়গা দিলেন না। আপনাদের বিবেকে কি হইল মিয়া? আপনাদের বিবেক কোথায়? জেনারেল শিক্ষিতদের বিবেক কোথায়? পরে মালিক বুলাইলা কেন? 16 বছর পড়ালেখা করার পরে 4 রাকাত নামাজ পড়তে পারে না মুসলমানের বাচ্চা, পরে এমন আল্লাহ ভুলাইলেন কেন? বলে 16 বছর পড়ার পরেও ছেলেটা মাস্টার্স পাস করার পরেও আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারে না, নামাজ হইব পরিমাণ 4টা সূরা ঠিক করতে পারে না, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না। পরে কি মুসলমান বানাইলেন? পরে কি মানুষ বানাইলেন? সেজদাবিহীন মানুষ হয় কেমন? আল্লাহ না চিনলে মানুষ হয় কেমন? সৃষ্টিকর্তা না চিনলে মানুষ হয় কেমন? মালিক না চিনলে মানুষ হয় কেমনে? বেটা, এই যুবক ছেলে বেটা, তোদেরকে বলি বেটা, যারা মনে করছো জীবন মানে শুধু ভাত আর পেশাব, জীবন মানে নারী আর উলঙ্গ ছবি আর এই মোবাইল টিপা, বেটা শুধুমাত্র দুনিয়া ভোগ করা, খোদার কসম বেটা, দুনিয়া তো কুত্তাও ভোগ করে বেটা, কুত্তা বেটা দুনিয়া ভোগ করে বেটা। যা বেটা দেখ তুই বেটা, যেই পৃথিবীতে তুমি খাও, কুত্তাও তো ওই পৃথিবীতে খায়। জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা, তো জানোয়ারের সাথে তফাৎ কি? কুকুরের সাথে পার্থক্য কি বেটা? মানুষ হও, মানুষ, আল্লাহ চিনো, আখিরাত চিনো, সেজদা চিনো, সেজদা চিনো। আমি অনুরোধ করলাম, আমার অনুরোধ এটা, একজন বাবা, একজন ভাই আল্লাহকে ভুলে গেলে মুসলমানের পরিচয় থাকে না। সেজদা না দিলে সে মুসলমান হয় না।
নামাজ না পড়লে সে মুসলমান থাকে না রে আব্বা। নবীজি বলছেন, এটা বিশুদ্ধ হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। নবীজি বলছে, ইন্নাল আহদা আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, কাফের আর বেঈমানদের সাথে, আমরা ইমানদারদের সাথে চুক্তি, নামাজ পড়া না পড়া। আশ্চর্য কথা এটা হাদিস। অর্থাৎ নবীজি যেন বুঝাইছে একটা ইহুদিরে, একটা খ্রিস্টানের লগে, একটা হিন্দুরে বলছে, তোর সাথে আমার চ্যালেঞ্জ, তোর সাথে আমার চুক্তি, দেখবি আমি আল্লাহকে সেজদা দেব, তুই দেবি না, আমার এমন পাবি না যে আমি সেজদা দেব না। এই জন্য যারা নামাজ পড়ো না বেটা, তোমরা জানো তোমার নবীর চুক্তিকে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, বেঈমানদের সাথে, নবী তো সেদিন গর্ব করে বলছিল, তোদের সাথে আমার ফায়সালা এটা, আমি নামাজ পড়বো, তোরা নামাজ পড়স না, আমি সেজদা দেব, তোরা সেজদা দেস না, আমার উম্মত সেজদা ইমানদার দেবে, তোরা দিবি না। এই পার্থক্য তোদের সাথে আমার। আজকে যারা নামাজ পড়ো না বাপ, তোমরা তো আল্লাহর নবীকে অপমান করছো। কিয়ামতের দিন ওই ইহুদির বাচ্চা তো বলবে, এই মুহাম্মদ, তুমি না বলছিলা তোমার ইমানদার উম্মত নামাজ পড়বে, কই এটা কি আমল নামা? এখন এখন দেখো, 30 বছর তোমার উম্মত কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা তোমার কি উম্মত বলো? মানুষে বললে না, আমনে এটা কি ফুট, কি ফুট আমনে পেটে দেয়। আরে মা, আপনি কি সন্তান পেটে ধারণ করছেন? ওই বাপ, তুমি কি ফুট বড় করলা? এরম আমনের ঘরে এত বড় অসভ্য হইল কেমন? আখিরি নবীর উম্মত এত বড় সুদখোর হয় কেমন? আখিরি নবীর উম্মত এত বড় চরিত্রহীন হয় কেন? তুমি শেষ নবীর উম্মত না? তুমি কেমনি সারা রাত উলঙ্গ ছবি দেখো? তুমি আখিরি রসুলের উম্মত না? জীবন ভোগ করছো আর আমরা সিরা খাই, আমরা জীবনের কিছু পাই নাই। হ্যাঁ, নাফরমান মনে রাখবা ভাই, পাপীরা পৃথিবী যা ভোগ করে ইমানদার তাই ভোগ করে। বরং ইমানদারের পৃথিবীতে আল্লাহর সাথে সম্পৃক্ততা থাকে, আখিরাতের সাথে সম্পৃক্ততা থাকে। বাদ তুমিও খাও, আমিও খাই, কেউ এশার নামাজ পড়ে খায়, কেউ নামাজ না পড়ে খায়। সকালের নাস্তা তুমিও খাও, আমিও খাই, কেউ ফজরের সেজদা দিয়ে খায়, কেউ ফজরের সেজদা ছাড়া খায়। ফজরের নামাজ যে পড়ে না, আউলিয়া বুজুর্গরা বলে, ফজরের নামাজ যে পড়ে না, ভোরের কুত্তা, সকালের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ প্রথম চোখ মেলে কোন বেনামাজিকে যেন না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে, কুত্তা তারে দেখতে চায় না, আল্লাহর কাছে বলে। এই জন্য ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে পূর্ববর্তী জামানার বহু জাতি আল্লাহ ধ্বংস করে দিছে, নাফরমান। ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয়। কোরআনে আছে, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ বলছে দুশমনের মোকাবেলায় ঘোড়া, ইমানদারের অশ্ব ফজরের ওয়াক্তে সুবহ, এই ভোর বেলায় দুশমনের মধ্যভাগে আক্রমণ করে দুশমনের পুরা সারি তছনছ করে দেবে, তছনছ করে দেবে। মুমিনের বিজয় হয়। কোরআনুল কারীমে মাওলানা পড়ছে সূরা বনী ইসরাঈলের আয়াত, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআনের এই জায়গায় যেখানে ফজরের আলোচনা, সেখানে আল্লাহ তাআলা ফজরের আলোচনা শেষ করে তাহাজ্জুদের আলোচনা করছে। তাহাজ্জুদের আলোচনা শেষ করে দোয়া করতে বলছে। নবীজিকে বলছে, বন্ধু 5 ওয়াক্ত নামাজ, ফজর সহ তাহাজ্জুদ নামাজ, বেশি বেশি দোয়া, এই 3 জিনিস যদি আপনি আমাকে দেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপরের আয়াত এটা যে, হে নবী বলেন, এইবার ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, দোয়া করলেন, এবার শুনে নেন, হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল।
এই জন্য এই সিরিয়াল, লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ছে, লোকটা ফজরের নামাজ পড়ছে, এরপরে দোয়া করছে, এইবার মুজাহিদ রওনা দিছে, ইমানদার রওনা দিছে। এই জন্য শেষ জামানায় হাদিসের বক্তব্য দ্বারা এটা বোঝা যায়, ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন। মাহদি আগের থেকেই দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, আর চূড়ান্ত ভাবে ঈসা নবী আসরের ওয়াক্তে নেমে আসবেন। আর ফজরের নামাজ পড়ে পরের দিন ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে ঈসা এবং মাহদি ফজরের পর চূড়ান্ত যুদ্ধ, দাজ্জাল ইহুদিদের সাথে লড়াই শুরু করবেন এবং ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। আর ওই দিন ফজরের পরে যুদ্ধ শুরু হয়ে আসরের ওয়াক্তেই মসজিদে আকসা বিজয় হয়ে পৃথিবীময় কালেমার পতাকা উড়বে। যেন ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আমরা থাকবো না, হয়তো আগামী প্রজন্ম দেখবে, আমার সন্তান দেখবে, আমার সন্তানের সন্তান ছড়াই দিবে, ওমকে ষড়যন্ত্র করে খুন করবে, গুম করবে, হত্যা করবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শহীদ শরীফ ওসমান হাদি এতদিন একা বলতো, আজ কোটি যুবক আগামীর পৃথিবীর জন্য রেডি হইতেছে। প্রতি ফোঁটা রক্ত থেকে ওসমান হাদির লক্ষ যুবক তৈরি হচ্ছে। আপনারা জানেন না, স্লোগান দিচ্ছে যে পরিমাণ, তৈরি হচ্ছে তার থেকে বেশি পরিমাণ। হ্যাঁ, এত সোজা না। কয়জন মৌলবী গুলি করবা? হ্যাঁ, 5 কোটি যুবক বাংলাদেশে যদি থাকে ইমানদার, তাইলে বেঈমান 5 কোটি যুবক গুলি করে লেবা? হ্যাঁ, সবাই নারী দেখে না, না, প্রতিদিন খোদার কসম লক্ষ লক্ষ ইমানদার যুবক এই পবিত্র বাংলার জমিনে তাহাজ্জুদও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আগামীর পৃথিবীতে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখে। তুমি সবাই রে কাপুরুষ মনে করো না, তোমার মতো বেডি চাউই না, নারী চাউই না, হ্যাঁ, মোবাইল টিপুন না, আকামলা 2-4 জন, সবাই এত আকামলা না, সবাই এত ফালতু না বেটা। আল্লাহর জমিন, এই সূর্য ওঠে, চাঁদ ওঠে, রাত আসে, দিন হয়, আলো ওঠে, অন্ধকার আসে। খোদার কসম আল্লাহ বলছেন, আমার ওই বান্দাদের জন্য যারা আমার জিকির করে, আমার ওই বান্দাদের জন্য যারা আমি রবের কৃতজ্ঞতা আদায় করে। ওরা আছে বলে আমি রাত বানাই, ওরা আছে বলে আমি দিন বানাই। সিটার বাটপারের লেগা দিন হয় না। সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এসব হারামখোরের জন্য চাঁদ ওঠে না, সূর্য ওঠে না। কার জন্য ওঠে? ইমানদারের জন্য, মুমিনের জন্য। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। অতএব শেষ কথা, এবার শেষ কথা হলো 1757 সনে আমাদের এই ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিনের 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুসলমানদের হাতে সেই উমাইয়া সেনাপতি হযরত মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, উনার সিন্ধু বিজয়ের মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম বিজয় হয়েছিল। 1757 পর্যন্ত একটানা এই লম্বা সময় ভারতীয় উপমহাদেশে ধীরে ধীরে পর্যায়ক্রমে একটা সময় আইসা মুঘল সাম্রাজ্যের পূর্ণ বিকাশে এই ভারতীয় উপমহাদেশের পুরাটা মুসলমানদের হাতে ছিল। 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশের লাল বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছদ্মবেশে কৌশল করতে করতে তারা 1757 সনে পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন সুলতান নবাব সিরাজউদ্দৌলাকে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত করে এই উপমহাদেশ থেকে মুসলিম শাসন ধীরে ধীরে বিদায় করে দিছে। এরপরেও আরো 100 বছর মুসলমানদের হাতে মুঘল সাম্রাজ্যের খেলাফত ছিল, শাসন, কিন্তু সেটা মুমূর্ষ, নিবুড়িবু,
1857 সনে আজাদি আন্দোলন হয়েছিল এই উপমহাদেশে ব্রিটিশের বিরুদ্ধে। এই দেশের সাধারণ, এই উপমহাদেশের সাধারণ জনগণ এবং এই উপমহাদেশীয় সিপাহী যারা এই উপমহাদেশের, তারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এক টানা 8 মাস লড়াই হয়েছিল, কিন্তু তখনও কিছু মুনাফিক গাদ্দার মীর জাফর বিশ্বাসঘাতক ষড়যন্ত্র করে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছিল, কিন্তু সেইখান থেকে আপনার সেই বিজয়টাকে তারা ব্যর্থতায় পর্যবসিত করে দিছে। আপনাদের এই চট্টগ্রামের হাবিলদার রজব আলী সেই ব্রিটিশ পিরিয়ডের এক বিখ্যাত মোমেন, যেই মোমেন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এই পার্বত্য চট্টগ্রামের কোনো না কোনো পাহাড়ি অঞ্চলে গোপন কোনো জায়গায় হারায় গেছে, আর খুঁজে পায় নাই তাকে ব্রিটিশ একবারে। কিন্তু সে বলছিল যে আমি যুদ্ধ করতে করতে হারিয়ে যাব প্রয়োজনে, কিন্তু এই চেহারা ব্রিটিশের সামনে আর কোনোদিন নত করব না। আজাদি চেয়েছিল, সে আজাদি চেয়েছিল। এরপরে 1857 সনের পরে ব্রিটিশ সম্পূর্ণভাবে লক্ষ লক্ষ এই আজাদি আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, হাজার হাজার লাখ লাখ আলেম সাধারণ জনগণকে ফাঁসিতে ঝুলাইছিল। প্রতিটা গাছের মধ্যে মানুষের লাশ ঝুলাই রাখত, হাজার হাজার লাখ 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 লাখ। ফেনীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এখনো এটারে ট্রাঙ্ক রোড কয়, এই ট্রাঙ্ক রোড থেকে দিল্লি পর্যন্ত ইন্ডিয়ার ভিতরে রাস্তা ছিল তখন। এই দুই পাশের রাস্তায় হাজার হাজার ইমানদারকে ফাঁসিতে ঝুলাইছিল। যখন চিন্তা করছিল যে তখনকার যুগের বুজুর্গ ওলামারা আর কোনোভাবে মুসলমানের অস্তিত্ব রাখবে না ব্রিটিশ, তখন একেবারে একেবারে অজপাড়াগা নিভৃত এক এলাকা আপনার 1866 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজাদি আন্দোলনের 9 বছরের মাথায় এই পৃথিবীতে একেবারে গোপন নীরব নিভৃত এক পল্লীতে ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1866-তে। সেদিন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল ওই অজপাড়াগায়। ওইখান থেকে উনারা স্বপ্ন দেখেছিলেন যে সারা পৃথিবীময় আল্লাহর দ্বীন প্রচার প্রসার করবেন, আর এই উপমহাদেশের মুসলিম আজাদি ফেরত আনবেন। আলহামদুলিল্লাহ 1866 সনের সেই দেওবন্দ আন্দোলন, ওই সময়কার মেহনত, অনেক কথা, ওই আন্দোলন, ওই মেহনত ধারাবাহিক প্রচেষ্টায় 1947 সালে উলামায়ে দেওবন্দ এবং সর্বস্তরের ইমানদার জনগণ সকলের সার্বিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত 47-এ আইসা ব্রিটিশ এই উপমহাদেশ থেকে চলে যেতে হয়েছে, এবং এই দেশের জনগণের হাতেই এই উপমহাদেশের মানুষের হাতে ছেড়ে দিয়ে গেছে। এরপরের কথা ভিন্ন। আমার বলার উদ্দেশ্য শুধু একটা কথা, ওই 2022 সালে আমি দেওবন্দ গেছিলাম দেখতে। তো 1866-র পরে প্রায় 150 বছরের এই বছর 160 বছর, মানে 2026 160 বছর রানিং। এখন 100 মনে করেন 56 বছর পরেও আমি যখন গেছি তখনও দেখছি গরুর গাড়ি, মহিষের গাড়ি দিয়ে মানুষ চলাচল করে এখন ওইখানে। তাইলে আজ থেকে 150 বছর আগে কি ছিল? ওই সময় কিছুই ছিল না। এই সময়ের আপনার আন্দোলন, মেহনত, চেষ্টায় একটি গ্রামের অজপাড়াগা থেকে শুরু হয়েছিল। আজকে ঐতিহাসিকভাবে এটা সত্য যে গোটা পৃথিবীতে যেখানেই মানুষের অস্তিত্ব আছে, মানুষ আছে, সেখানেই দেওবন্দি ধারার কোনো না কোনো আলেমের দ্বীনি মেহনত আছে। এটা ঠেলাঠেলি না, এটা ঠেলাঠেলি না, ধাক্কাধাক্কি না, মূলত এটা বাস্তবতা, ঐতিহাসিক বাস্তবতা, চিরন্তন বাস্তবতা। এটা আমার বলার উদ্দেশ্য এই কথাটাই। আমি কালকেও বলছি, আজকে ওই শেষ কথাটা বলতে চাই। এই ফজর ক্যাম্পেইন
আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে চলতেছে কম বেশ, কিন্তু সন্দ্বীপে এটার সূতিকাঘাত শুরু হইলো ব্যাপকভাবে। সন্দ্বীপে এটার উপরে মেহনত বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আমার জানা মতো। অতএব একদিন ইনশাআল্লাহ পৃথিবী, সারা পৃথিবী স্মরণ করবে এই ফজরের মুসল্লি বৃদ্ধির এই মেহনতের সর্বাগ্রে কাদের নাম যেদিন উচ্চারিত হবে, হতে পারে সেদিন আপনাদের সন্দ্বীপের নাম সবার আগে উচ্চারিত। একদিন এই আওয়াজ পৃথিবীময় ছড়াবে, উম্মতের দ্বারে দ্বারে ছড়াবে। এই জন্য আমার এই শেষ কথা, আজকে যারা এখানে আসছেন, আমি বলছি মাওলানা ইয়াহিয়া এরশাদ ভাই, আব্দুর রহমান ভাই, ওনাদের নাম্বার নিছেন, ওনারাও ওনার সাথে কথা বলবেন। আমরা আরো অনেকগুলো এই ফজর ক্যাম্পেইনকে সামনে রেখে কার্যকর উদ্যোগ আরো কি করা যায়, আমরা এর জন্য চেষ্টা অব্যাহত রাখছি। আপনাদের কাছে কথা, কিশোর ভাই, যুবক ভাই, এই তোমাদের সবার কাছে কথা, বিশেষ করে এখন যারা আমরা উপস্থিত হইলাম, প্রত্যেকটা নওজোয়ানের কথা, যে দিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলো যে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো, ইনশাআল্লাহ ফজরের মুসল্লি হব, ইনশাআল্লাহ ফজরের মুসল্লি হব, ইনশাআল্লাহ ফজরের সেজদা দেব, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ আখিরাতের কথা ভাববো, ইনশাআল্লাহ। হাত নামা। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। কোনো কাজ ছোট্ট মনে করেন না। আজকে হয়তো একজনে করছে, দুইজনে করছে। আমি ফজরের পরে বয়ান করি না, আমার ফজরের পরে ঘুমাই স্বাভাবিকভাবে। আমার ধারাবাহিক আবার অনেক দূরে মাহফিলে যাইতে হবে, কিন্তু শুধু এই কাজের গুরুত্বের জন্য কোনোদিন আমরা চলে যাব, কিন্তু প্রজন্ম আমাদের কথা মনে করবে যে কারা এই কষ্টটা করে গেছে। হয়তো একদিন আমাদের চাইতে বেশি কেউ করবে, কিন্তু আমরাও সওয়াব পাইতে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমি এই 5 মিনিটে একটু শুধু দেখতে চাই। 1 নাম্বার সারিকাইত, আপনারা এই ইউনিয়নের লোক কারা হাত উঠান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার মাইট ভাঙ্গা, মাশাআল্লাহ। 3 নাম্বার মুসাপুর। তাহলে আগে উড়াইলো আতকারা। তাহলে আরে আপনারা মনে তারারে বলে রাখছেন যে তোমরা আমার লগে হাত উঠে, এই এলাকা দিয়ে বেশি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো চাইতেছি। হারামিয়া, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজিমপুর, একজন হইলো হাত তুলেন, অসুবিধা নাই, আল্লাহ কবুল করেন। রহমতপুর, মাশাআল্লাহ। আমানুল্লাহ, মাশাআল্লাহ। সন্তোষপুর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মগধরা, মাশাআল্লাহ। কালাপানিয়া, মাশাআল্লাহ। বাউরিয়া, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হরিশপুর, মাশাআল্লাহ। গাছুয়া, সুবহানাল্লাহ। দেখো কোন ইউনিয়ন বাদ যায় না। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আপনাদের কাছে অনুরোধ, আমাদের মাওলানা আব্দুর রহমান ভাই, মাওলানা আব্দুর রহমান ভাই কই? এই যে মাওলানা আপনাদের এলাকায় খেদমত করে মাওলানা আব্দুর রহমান ভাই। এরশাদুল্লাহ ভাই কই? এই যে এরশাদ ভাই, আলহামদুলিল্লাহ। জামাল ভাই আছেন? মাশাআল্লাহ। জহির ভাই আছেন? কই? হ্যাঁ, আরো আছেন আমাদের মাওলানা মাহমুদুল হাসান ভাই, সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার শেষ অনুরোধ হইল, আপনারা প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক ফজর ক্যাম্পেইনের এই কাজ আপনারা করবেন, বলেন ইনশাআল্লাহ। কি কাজ? মানে 12 তারিখ নির্বাচন নাকি? যেভাবে হোক, যে যার সুবিধাজনক, সাইপা হোক, যাইতা হোক, একদিকে ঢুকায় দাও, এই না না। ফজর, ফজর কোন নামাজ? ফজরের নামাজ, ফজরের নামাজ। আপনাদের কাছে আমার অনুরোধ, ইনশাআল্লাহ ওনারা ঘুরে ঘুরে প্রত্যেক ইউনিয়নে আলাদা জিম্মাদার
করে দিবে। আপনাদের কাছে অনুরোধ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ওলামায়ে কেরামের নিগরানিতে আপনারা ফজর ক্যাম্পেইনের এই কাজ ইনশাআল্লাহ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট করে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে আপনারা যারা এসেছেন বসেছেন, আল্লাহ আপনাদের সকলের ফিকির, হিম্মত, মেহনত আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা ফজর ক্যাম্পেইনের এই আওয়াজ সন্দ্বীপের মাটি থেকে সারা পৃথিবীময় পৌঁছায়া দেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই দ্বীপের মানুষের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আল্লাহমুখী, আখিরাতমুখী বানায়া দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন, আয় মাওলা আপনি মাফ করে দেন। ঈমান দান করেন, ইলম দান করেন, তাকওয়া দান করেন, ইজ্জত দান করেন। আল্লাহ ফজরের মুসল্লি বানায়া দেন, ফজরের মুসল্লি বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানায়া দেন। আপনার এক এক বান্দাকে ফজরের নামাজে মসজিদমুখী করার মতো হিম্মত দান করেন, বুঝাইবার মতো জবানে বরকত দান করেন, ফিকির করার মতো হৃদয়ে কলিজায় বিবেক দান করেন। আল্লাহ এই কিশোররা, এই যুবকরা, বাবারা, চাচারা, আল্লাহ এই ঠান্ডা কুয়াশা করে আপনার জন্যই এসেছিল। মাওলা আপনি একজনকেও বঞ্চিত কইরেন না, একজনকেও না, একজনকেও না, একজনকেও না। আপনি উত্তম বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন। প্রতি ফোঁটা কুয়াশার পানিতে আল্লাহ আমার এই বাবা ভাইদের জিন্দিগির গুনাহ মাফ করে দেন, গুনাহ মুছে দেন মাওলা, গুনাহ সাফ করে দেন। আল্লাহ যে ভাইদের, যে উদ্যমী বাবাদের ফিকিরে এই ফজর ক্যাম্পেইন চলতেছে, আল্লাহ আপনি এদেরকে এই মেহনত নাজাতের উসিলা বানায় দেন, নাজাতের উসিলা বানায় দেন। আরো যুবকদেরকে এই কাজের সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে মানুষের কল্যাণে, আখিরাতের ফিকিরে কিছু করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ এই মেহনতকে কবুল করেন, ইখলাস দান করেন, ইখলাস দান করেন। আল্লাহ প্রত্যেককে সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দান করেন। আল্লাহ কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। জুলুমের শিকার কইরেন না মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। বিবি বাচ্চাদেরকে ঈমান আমলের উপরে রেখে যেতে চাই। আপনি তৌফিক দান করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। প্রত্যেকের রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন। আল্লাহ আপনি আমার এই বাবা ভাই, আল্লাহ আমার এই বন্ধুদেরকে, নওজওয়ানদেরকে আগামীর মাহদির সৈনিক হওয়ার তৌফিক দান করেন। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ এই যুবকের খবর আপনি নূরে নূরে ভরপুর করে দেন। তার প্রতি ফোঁটা রক্ত থেকে হাজারো লাখো ইমানদার দেশপ্রেমিক যুবক আপনি তৈরি করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।